হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের এই ক্লাসগুলো এখন হচ্ছে ডাব্লিউবিএসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পরীক্ষার জন্য, যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 1 মার্চ, অর্থাৎ আজ থেকে আর মাত্র 7 ডেজ হাতে সময় রয়েছে। 7 ডেজ পরে কিন্তু, অর্থাৎ আগামীকাল সানডে, তারপরের সানডেতেই কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে। তো সেই কারণে ক্লাসেসগুলো শেষ মুহূর্তে প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট রয়েছে, কারণ ইংলিশে কিন্তু 10 মার্কস থাকবে আউট অফ 60। তো আজকে আমরা করেছি কি, আজকে আমরা একটা টপিক থেকে বেশ কিছু বিষয় রেখেছি, কিছু নতুন নিয়ম আমরা প্র্যাকটিস করব, কিছু পুরনো নিয়মকে আমরা রিভিশন করব। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু ফাইন্ড ওয়েদার দেয়ার ইজ এনি এরার। মানে এখানে তোমাকে ভুল খুঁজতে হবে, এই বাক্যগুলোর মধ্যে কোথায় এরার আছে সেই এরারগুলোকে দেখতে হবে, ঠিক আছে? সবার প্রথমে প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 1-এ কি রয়েছে একটু পড়ে নিই প্রশ্নটা। দেখো, কমন এরার্স খুঁজতে গেলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, পার্টস অফ স্পিচ ঠিকঠাক বসেছে কিনা, টেন্সের ইউজটা ঠিকঠাক হয়েছে কিনা। এই বিষয়গুলো আমরা যদি ভালো করে মাথায় রাখি তাহলে আমাদের বেশিরভাগ কোয়েশ্চেনই সলভ করা খুব ইজি হয়ে যাবে। তো বলেছে হি অর্ডার্ড অ্যাজ ইফ হি ওয়াজ মাই মাস্টার। সে আদেশ করছিল, তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, অর্ডার হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম V2। অ্যাজ ইফ মানে হচ্ছে মনে হয়, অ্যাজ ইফ মানে হচ্ছে মনে হচ্ছে বা মনে হয়, মানে এমন ভান করা, ঠিক আছে? এমন ভান করছে কি, যে হি ওয়াজ মাই মাস্টার, যে ও আমার মালিক, ও আমার প্রভু, ঠিক আছে? যে এমনভাবে অর্ডার করছিস যেন মনে হচ্ছে আমি তোর চাকর, একটা কথা হয় না? তো এই কথাটাকে এখানে বলার জন্য এইভাবে ব্যবহার করেছে। তাহলে এখানে কি করব? এখানে কোথায় ভুল রয়েছে? এখানে ভুল রয়েছে এই ওয়াজে। এই ওয়াজে কেন বলছে হি ওয়াজ মাই মাস্টার, অর্থাৎ সে কিন্তু আমার অ্যাকচুয়ালি মালিক নয়, বাট সে এমন ভান করছে, একটা ইমাজিনারি, একটা কল্পনা করা। তাহলে কল্পনা করা থাকলে এখানে কি বসবে? ওয়্যার বসে যাবে। তাহলে হি ওয়্যার মাই মাস্টার। যেমন আমরা যেরকম এক্সাম্পল করি, আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো, ইফ আই ওয়্যার আ বার্ড। আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়্যার আ বার্ড, ঠিক আছে? তাহলে এখানে কোথায় ভুলটা পেলাম আমরা? অপশন নাম্বার সিতে, ঠিক আছে? নেক্সটে আসি। গড সেভস দ্য কুইন ভিক্টোরিয়া। গড সেভস দ্য কুইন ভিক্টোরিয়া। এখানে গড আছে, গড এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হলো, ঠিক আছে? তাহলে এটা ঠিকই আছে মনে হচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সেই আছে বাক্যটা, সিম্পল প্রেজেন্ট। তারপরে কি দ্য কুইন ভিক্টোরিয়া, এখানে একটা অবজেক্ট দিয়ে দিল, তাহলে এখানে তো আর কোনো ভুল নেই, তাই তো? এরকমই মনে হচ্ছে, বাট এখানে ভুল আছে। এটা একটা ব্যতিক্রমী উদাহরণ। কেন? কারণ হচ্ছে এগুলো জায়গাতে এই বাক্যটাতে কি বোঝাচ্ছে বলতো? একটা একটা উইশ করা বোঝাচ্ছে, উইশ করা বোঝাচ্ছে। আবার যদি এটা উইশ না হয়, যদি ব্লেসিং হতো বা কোনো রকম কোনো ডিজায়ার হতো, মানে কোনো শখ আহ্লাদ হতো, তাহলে এখানে ভার্ব কখনোই ইএস যুক্ত হয় না, ভার্বের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে ব্লেসিং হলে ব্লেস হবে, সেভ হলে সেভ হবে, ঠিক আছে? তাহলে এইখানে সবসময় প্লুরাল ভার্বই থাকবে। তো গড সেভ দ্য কুইন ভিক্টোরিয়া, নট গড সেভস। বোঝা গেল? কেন? কারণ যদি এটা উইশ থাকে, ব্লেসিং থাকে, ডিজায়ার থাকে, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস এখানে যুক্তি বা যুক্ত হবে না। যেমন আমি এরকম বলতে পারি, মে গড ব্লেস ইউ। এখানে কি বলি? মে গড ব্লেসেস ইউ। আবার আমরা এরকমও বলি না যে লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ, তাহলে কি লং লিভস বলি? বলি না তো। ঠিক সেরকমই এখানে কিন্তু এস বা ইয়েস হবে না। সো অপশন নাম্বার এতে এখানে রয়েছে ভুল। তো আমরা কিন্তু বেশিরভাগ আজকে ব্যতিক্রমী উদাহরণগুলোকে নিয়েছি তোমাদের প্র্যাকটিসটাকে সুবিধার মতন করানোর জন্য। ইফ ইট ওয়াজ সো, পোয়েট্রি উড সিজ টু ম্যাটার। ইফ ইট ওয়াজ সো, পোয়েট্রি উড সিজ টু ম্যাটার। এখানে কোথায় ভুল আছে বলতে হবে। এই জায়গাতে দেখো, যদি ইফ বলছে, ইফ যদি ইট ওয়াজ সো, যদি এটা হতো, তাই না? যদি এটা হতো মানে কি হয়নি তো? হয়নি, কিন্তু কি বলে যদি এটা হতো,
কিছুক্ষণ আগে পড়লাম না আমরা, যদি আমি পাখি হতাম, কি করলাম কিছুক্ষণ আগেই, এই যে যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়াজ না করে আই ওয়্যার করলাম না, ঠিক এটাও তাই, ইফ ইট ওয়াজের জায়গায় এখানে হয়ে যাবে ইফ ইট ওয়্যার সো, যদি এটা এরকম হতো তাহলে এখানে ওয়্যার হয়ে যাবে। সো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সটে আসি। দ্য মেরিট অফ দিস বুকস, দিস মানে এগুলো, এটা প্লুরাল, আর নোন টু এভরিওয়ান, দ্য মেরিট অফ দিস বুকস আর নোন টু এভরিওয়ান। তাহলে এখানে আমার আমার এখানে সাবজেক্টটা কোনটা চিনতে হবে, এখানে আর নোন দিয়েছে, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। এখানে আর কেন করলো, কারণ এখানে বুকস আছে তাই জন্য আর করলো। এই জায়গাটাই আমাদেরকে বুঝতে হবে কেন, এখানে সাবজেক্টটা কি, দিস বুকস নাকি দ্য মেরিট অফ দিস বুকস। আমরা বলতাম না ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তারপর আমরা কি করতাম, দ্য নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে এখানে ফ্রেন্ডস আছে, স্টুডেন্টস আছে, মনে হচ্ছে প্লুরাল, বাট এখানে আসল খেলটা খেলছে এই যে ওয়ান, দ্য নাম্বার, আর এই বাক্যে দ্য মেরিট, তাহলে এটা কি সিঙ্গুলার, প্লুরাল নয় তো। তাহলে এখানে কি হবে, আরের জায়গাতে ইজ হয়ে যাবে না, ইজ হবে তো। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা আছে, অপশন নাম্বার সি, ভুলটা রয়েছে অপশন নাম্বার সিতে, বোঝা গেল। পরেরটাতে আসি। দ্য কন্ডিশন অফ পিপল লিভিং ইন রুরাল এরিয়া আর ভেরি ব্যাড, দ্য কন্ডিশন অফ পিপল, এটা লিভিং ইন রুরাল এরিয়া আর ভেরি ব্যাড। তাহলে এখানে আমরা কি করব, পিপল মানে কি, একটা হচ্ছে গ্যাদারিং, একটা ভিড়, অনেক মানুষ একসাথে, পার্সনটা কি হয়ে যাচ্ছে, পিপল হয়ে যাচ্ছে, তাই তো। আমরা যখন একজনকে বলবো সেটা বলবো পার্সন, যখন সেটা অনেক হয়ে যাবে তখন সেটা পিপল হয়ে যাবে। তাহলে পিপল প্লুরাল, বাট দ্য কন্ডিশন মানে পরিস্থিতি, অবস্থা, এগুলো কি, এগুলো হচ্ছে সিঙ্গুলার সেন্সকে বোঝাচ্ছে। তাহলে এখানে আরটা হবে কি, হবে না তো, এখানে হয়ে যাবে ইজ। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বোঝা গেল। নেক্সটে আসো। দ্য স্মেল, দ্য স্মেল অফ দিস রোজ ফ্লাওয়ার্স আর ভেরি সুইট, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, আশা করি দুটো তিনটা কোয়েশ্চেন করার পরে এবার বুঝতে আর অসুবিধা হবে না। দ্য স্মেল অফ দিস রোজ, রোজ ফ্লাওয়ার্স আর ভেরি সুইট, বলতে হবে এই পার্টে ভুল আছে নাকি বিতে নাকি সিতে নাকি ডিতে, এটা আমি আর অ্যান্সার করে দিচ্ছি না, এটা কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। নেক্সটে আসো। দ্য কন্ডোলেন্স মেসেজ, কন্ডোলেন্স মানে কি, মানে হচ্ছে সহানুভূতি দেওয়া আর কি, যে যখন কেউ কারোর প্রিয়জনকে হারায় বা কেউ যখন কোনো কিছু থেকে বঞ্চিত হয় বা যার যখন কোনো কিছুতে শোক পড়ে, তখন সেখানে কিন্তু আমরা এই কন্ডোলেন্স কথাটাকে ব্যবহার করতে পারি। এই কন্ডোলেন্স মানে কি করা, এটা হচ্ছে কাউকে ইয়ে করা, মানে কাউকে কারোর সহমর্মী হওয়া, সবচেয়ে বাংলা ভাষাটা হচ্ছে সহমর্মী হওয়া, কারোর বেদনায় যন্ত্রণায় সহমর্মী হওয়া। তো দ্য কন্ডোলেন্স মেসেজেস রিসিভড অন দ্য ডেথ অফ মিসেস গান্ধী স্পিক্স হাইলি অফ আর গ্রেটনেস। মিসেস গান্ধীর মৃত্যুর পর চারিদিক থেকে তার সেই সহমর্মিতার যে মেসেজটা এসেছিল, সেটা বুঝলেই বোঝা যায় তার মহানতা, তার গ্রেটনেস, তাই তো। তাহলে এখানে কোনটাতে আমরা ভুল হচ্ছে, কোনটাতে ঠিক হচ্ছে সেটা আমরা করতে হবে। তো দ্য কন্ডোলেন্স মেসেজেস, এখানে কন্ডোলেন্স মেসেজেসটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের নাউন। এবার এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, ঠিক আছে, এটা কি প্লুরাল। তাহলে দ্য কন্ডোলেন্স মেসেজেস রিসিভড অন দ্য ডেথ অফ মিসেস গান্ধী স্পিক্স, তাহলে এখানে স্পিক্সটা কি হয়ে যাবে, স্পিক হয়ে যাবে, ইয়েসটা উঠে যাবে কেন, কারণ আমার এখানে সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার নেই, এটা কিন্তু প্লুরাল আছে। তাহলে দ্য কন্ডোলেন্স মেসেজেস রিসিভড অন দ্য ডেথ অফ মিসেস গান্ধী স্পিক হাইলি অন হার গ্রেটনেস। তাহলে সঠিক উত্তর আমরা কি করব, অপশন নাম্বার ডি, ঠিক আছে। নেক্সটে চলে আসি, পরের নাম্বারে চলে আসি। বলছে ইকোনমিক কোঅপারেশন বিটুইন দ্য টু কান্ট্রিজ হ্যাভ ইনক্রিজড সাবস্টেনেবলি। ইকোনমিক কোঅপারেশন মানে অর্থনৈতিক সহযোগিতা বিটুইন টু কান্ট্রিজ। এখানে একটা কথা বলবো, যখন টু কান্ট্রিজ বললো মানে দুটো থাকলে তার আগে বিটুইন বসবেই, আর যদি দুইয়ের বেশি থাকে, টু প্লাস থাকে, তাহলে তার আগে অ্যামাং বসবে, ঠিক আছে। যেমন আমি বলতে পারি যে ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ 5 চিলড্রেন, তাহলে 5 চিলড্রেন এটা কি করবো আমি, অ্যামাং 5 চিলড্রেন। আর যদি বলতাম 2 চিলড্রেন,
তাহলে সেখানে আমি কী করবো, বিটুইন টু চিলড্রেন, বুঝে গেল। তাহলে এখানে আমাদের দেখো ইকোনমিক কোঅপারেশন বিটুইন টু কান্ট্রিজ, ঠিক আছে, হ্যাভ ইনক্রিজড সাস্টেনেবল, এখানে সাবজেক্ট কোনটা, কান্ট্রিজ না, তো এখানে এইটা সাবজেক্ট ইকোনমিক কোঅপারেশন, এখানে ইকোনমিক কোঅপারেশন, তাহলে হ্যাভ তো প্লুরাল ভার্ব হয়ে গেল, তাহলে এখানে আমরা কি করব, হ্যাজ সিঙ্গুলার ভার্ব, তাই তো। পরের নাম্বারে আসি, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, ঠিক আছে, ব্যান্ড অফ মিউজিশিয়ানস মানে কি, ব্যান্ড হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা, হ্যাভ বিন এঙ্গেজড ফর দ্য ইনাগুরাল ফাংশন, এখানে মিউজিশিয়ানসটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে ব্যান্ডটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিসের ব্যান্ড, মিউজিশিয়ানদের ব্যান্ড, তাহলে আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে হ্যাভ বসে গেল, তাহলে এখানে এ ব্যান্ড আছে মানে সিঙ্গুলার আছে, তাহলে আগেরটার মতোই হ্যাভের পরিবর্তে আমরা কি করব, হ্যাজ করব, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস হ্যাজ বিন এঙ্গেজ, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 10 একটু দেখে নাও, দ্য নাম্বার অফ পারসনস ইন্টারেস্টেড ইন সাইকোলজি আর জেনারেলি স্মল, তাহলে দ্য নাম্বার অফ পারসনস, তাহলে এখানে পারসনসটা ইম্পর্টেন্ট নাকি নাম্বারটা ইম্পর্টেন্ট, নাম্বারটা ইম্পর্টেন্ট, এখানে ইন্টারেস্টেড করে দিল, এবার ইন্টারেস্টেড যখন করে দিল এটা ভার্বের সেকেন্ড ফর্ম তো হয়ে গেল, এবার সিঙ্গুলারের সঙ্গেও ভার্বের সেকেন্ড ফর্ম বসে, প্লুরালের সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, হলো। আচ্ছা, ইন সাইকোলজি, ও ইন্টারেস্টেড ইন সাইকোলজি বলেছে, এটা ভার্ব নয়, ভার্ব এই যে এইটা আর, জেনারেলি স্মল, তাহলে এখানে আরটা কি হবে, যেহেতু নাম্বার অফ পারসনস বলেছে, সিঙ্গুলার বলেছে, তাই না, তাহলে এখানে আরের জায়গায় কি করব, ইজ করে দেব, ঠিক আছে। তো আজকে 10টা কোয়েশ্চেন ছিল, কিছু ব্যতিক্রমী এক্সাম্পল ছিল তার মধ্যে। আচ্ছা, যেহেতু তোমাদের হাতে আর মাত্র 7 দিন সময় রয়েছে, তাই তোমরা সময় নষ্ট করো না, যারা যারা এখনো পর্যন্ত এই প্রিভিয়াস ইয়ার্স 10 ইয়ার্সের সাজেশন কপিটা তোমরা এখনো সংগ্রহ করেনি, আজকে সংগ্রহ করে নিতে পারো, কারণ এখানে বিভিন্ন চাকরি পরীক্ষার বিগত 10 বছরের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এই ক্লাসটা বা এই পিডিএফটা কিন্তু করা হয়েছে, যেটা তোমাদের আপকামিং গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যার মধ্যে ভারতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি, বেসিক কম্পিউটার নলেজ, জেন্ডার অ্যাওয়ারনেস, পরিবেশ, প্রত্যেকটার বিগত 10 বছরের প্রশ্ন উত্তর থাকবে, তার সাথে থাকবে 2024 এবং 2025-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, শুধুমাত্র 99 টাকা পে করলেই। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606 নম্বরে তোমরা লিখবে এসএসসি পিডিএফ, তাহলে তোমাদেরকে সেটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ ভেরি মাচ।